This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে কিছু বেসিক প্রশ্ন, কিছু ছবি যে প্রশ্ন তুলছে আরজি কর নিয়ে তিলোত্তমা নিয়ে আপনাদের সামনে রাখবো। TV9 বাংলা এর আগে আপনাদের দেখিয়েছে যে কিভাবে সেমিনার রুমে মৃতদেহের আশপাশে প্রায় ঘাড়ের কাছে গিজ গিজ করছে, ঠিক ঠিক করছে লোক। দেখিয়েছি, আজকেই দেখিয়েছি। এবার দেখাবো ওই ভিড়ের মধ্যে লাল জামা পরা একজন প্রায় মৃতদেহের ঘাড়ের ওপরে উঠে কিছু খোঁজার চেষ্টা করছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. লাল জামা কে? আগে ছবিটা দেখুন। ভিড়ের মধ্যে আমরা মার্ক করার চেষ্টা করেছি ছবিটা জুম করে। লাল জামা পরা এক ব্যক্তি, জুনিয়র ডাক্তারদের থেকে এই ছবি পেয়েছি কিন্তু আমরা সেদিনের সেমিনার রুমের কিছু স্টিল ফটো যা জুনিয়র ডাক্তাররা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেখানে এই লাল জামা পরা লোকটিকে দেখা যাচ্ছে। এবার আপনি প্রশ্ন করবেন, সবাই তো বিভিন্ন রঙের জামা কেউ না কেউ পরে আছে, লাল জামাকে কেন হাইলাইট করছি? কারণ মৃতার মা বাবা, নির্যাতিতার মা বাবা প্রশ্ন করেছিলেন লাল জামা পরা এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে হয়েছে তাদের, কারণ তিনি কিছু খুঁজছিলেন মৃতদেহের আশপাশ থেকে। শুনুন কি বলেছিলেন। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল, হ্যাঁ সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বললে ও দৌড়ে গেল, তার ফটো টটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু আমি মা বাবার সন্দেহ লাল জামা পরা ব্যক্তিকে ঘিরে। ছবিতে দেখা যাচ্ছে লাল জামা পরা এক ব্যক্তি একদম ওই ভিড়ের মধ্যে মৃতদেহের খুব কাছাকাছি। দুই ব্যক্তি কি একজনই? এই লাল জামা ব্যক্তির কথাই কি বলছিলেন নির্যাতিতার মা বাবা? চলুন আরেকটু জানার চেষ্টা করি। এই মুহূর্তে সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছে। সৌরভ, দুজনে কি একই লোক? পিউদি দেখো, লাল জামা গায়ে সেমিনার কক্ষে কে? এই প্রশ্ন এখন জুনিয়র চিকিৎসকদের সবচেয়ে বড় জানার ইচ্ছের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা বলছেন যে এই ব্যক্তি ঘটনার দিন যেভাবে ঘোরাফেরা করেছেন সেমিনার কক্ষের মধ্যে কার্যত দাপিয়ে বেরিয়েছেন। পুলিশ তাকে আটকায়নি, কর্তা ব্যক্তিরা যারা ছিলেন তাকে আটকায়নি, তিনি সমস্ত পদস্থ কর্তাদের আশপাশে ঘুরছিলেন এবং কার্যত তার উপস্থিতি কোথাও একটা বলে দিচ্ছিল, বার্তা দিচ্ছিল যে তিনি ওই সেমিনার কক্ষের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট পরিচালনা করছেন। এবং সেই কারণেই লাল জামা ব্যক্তিকে, সেই প্রশ্ন জুনিয়র চিকিৎসকেরা ছবি প্রকাশ করে তারা জানতে চাইছেন যে এই লাল জামা ব্যক্তিকে, কারণ এই লাল জামা ব্যক্তি আরজি করের কেউ নন, তিনি আরজি করের প্রাক্তন ছাত্র নন, আরজি করের বর্তমান ছাত্র নন, তিনি আরজি করের শিক্ষক চিকিৎসক নন। তাহলে ইনি কে, যাকে এই অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল যে তিনি সেখানে অবলীলায় যাতায়াত করতে পারেন? তিনি কে, যিনি একেবারে ডায়াসের কাছে পৌঁছে গেছেন, যেখানে সাধারণত তদন্তকারীদের থাকার কথা, সেখানে তদন্তকারীদের ভূমিকায় থাকা এই লাল জামা ব্যক্তিকে? তিনি পুলিশের কেউ, তিনি কলকাতা পুলিশে কর্মরত, সেটাও জুনিয়র চিকিৎসকেরা জানাচ্ছেন যে তারা খোঁজ নিয়ে জেনেছেন তিনি কলকাতা পুলিশেরও কেউ নন। তাহলে তিনি চিকিৎসক ফ্র্যাটার্নিটির, কিন্তু তিনি আরজি করের কেউ নন। তাহলে আরজি করের কেউ নন, চিকিৎসক ফ্র্যাটার্নিটি, পুলিশের কেউ নন, তিনি অ্যাক্সেস কার্ডটা পেলেন কি করে? তাহলে বহিরাগত, প্রভাবশালী বহিরাগতদের আনাগোনার যে কথা শোনা যাচ্ছিল, ইনি কি তাদের মধ্যে কেউ? তিনি তাদের মধ্যে কেউ যে নাম বোঝা জানা গেছে করছিলেন, যার সেদিন অ্যাসাইনমেন্ট ছিল সেখানে থাকার। যদি প্রশ্ন আরেকবার যদি বল, লাল জামা ব্যক্তির কোনো পরিচয়, নাম, কি করেন, কিছু জানা গেছে? দেখো, সম্ভাব্য তালিকায় অনেকগুলো নাম ঘোরাফেরা করছে, কিন্তু সেগুলো তারা এখনো প্রকাশ্যে আনতে চাইছেন না। তারা নিশ্চিত হতে চাইছেন, তারা সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দিতে চাইছেন যে এই লাল ব্যক্তি, জামা পরিহিত ব্যক্তিকে, সেটা সিবিআই তদন্ত করে দেখুক, তারা দাবি তুলছেন। সৌরভ সঙ্গে থাকো। এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী আমার সঙ্গে রয়েছেন, চিকিৎসক। আপনারা জানেন যে দুই চিকিৎসককে লালবাজারে ডাকা হয়েছিল, ডক্টর গোস্বামী তার মধ্যে একজন। স্বাগত আপনাকে TV9 বাংলায়। পিউ কথা বলছি। ডক্টর গোস্বামী, আপনিও ইতিমধ্যে ছবিটা দেখে ফেলেছেন। ডিসি সেন্ট্রাল তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন 51 ফিট লম্বা সেমিনার রুমের মধ্যে 40 ফিট কর্ডন অফ করে রাখা হয়েছিল।
TV9 বাংলার হাতে যে ছবি, তাতে কর্ডন, পুলিশের কর্ডন বলতে আমরা যা বুঝি একেবারেই তা ছিল না। একটা ওই স্ক্রিন যা চিকিৎসার ক্ষেত্রে, রোগী দেখার ক্ষেত্রে পার্টিশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়, সেটুকু দিয়ে একটা অস্থায়ী ঘিরে রাখার চেষ্টা। ওটা পুলিশের কর্ডন নয়, তাও 40 ফিট কিনা একদম বোঝা যাচ্ছে না। সব মিলেমিশে একাকার ঠিক ঠিক করছে লোক, তার মধ্যে লাল জামা রহস্য তো রয়েছে। আপনার কি মনে হয় এরপরে সত্যি সত্যি তথ্য প্রমাণ কিছু লোপাট না হয়ে একটা সঠিক তদন্ত এবং তার বিচার সম্ভব? আমরা শুরুর দিন থেকেই বলে আসছি যে এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত এবং রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে যে অপরাধ চক্র গড়ে উঠেছে বিভিন্ন মেডিকেল কলেজে, আরজি কর মেডিকেল কলেজে, তার সব থেকে নগ্ন রূপ আমরা দেখেছি। এবং তারই ফলশ্রুতি হচ্ছে এই ধর্ষণ, সম্ভবত গণধর্ষণ ও হত্যার, খুনের যে ঘটনা, এবং তারপর থেকে যা ঘটনা প্রবাহ দেখছি তাতে তথ্য প্রমাণ চাপা দেওয়া, ধামা চাপা দেওয়া এবং প্রকৃত অপরাধীদের আড়াল করবার নানান প্রচেষ্টা কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের, কলকাতা পুলিশের তরফ থেকে আমরা দেখেছি। আমরা চিকিৎসক সংগঠনগুলো বারবার সরব হয়েছি। আমরা আগামীকাল সিবিআই এর কাছেও যাব। এই যে ভিডিওগুলো আপনাদের চ্যানেলে যা এসছে, এইগুলো আমাদের ধারণা যে সিবিআই কেও অনেকটা গাইড করতে পারবে। এবং এই লাল জামা চরিত্র কিন্তু যারা জানার কথা তারা সবাই জানেন এটা কি। সিবিআই এর কাছে এটাতে যে খুব আমাদের ধারণা, এবং সিবিআই কে বলবে এদের প্রত্যেককে অবিলম্বে হেফাজতে নিয়ে এদেরকে জেরা করতে হবে, তবে প্রকৃত সত্যের কাছাকাছি পৌঁছানো যেতে পারে একমাত্র। তা না হলে যে এই কলকাতা পুলিশকে ব্যাখ্যা দিতে হবে। জানি না কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ম্যাডাম আজকে কি, কোন মুখে সংবাদ মাধ্যমে আসবেন এবং কি সাফাই দেবেন। শাক দিয়ে মাছ ঢাকার যে প্রচেষ্টা গত কয়েকদিন ধরে করছেন তা আজকে বেআব্রু হয়ে গেছে। ক্রাইম সিনে যা তথ্য প্রমাণ লোপাট করবার যে প্রচেষ্টা যারা করেছিল, তাদের প্রত্যেককেই চিহ্নিত করা যাচ্ছে তারা কারা। তারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। কিন্তু তার চেয়েও বড় যেটা প্রমাণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা পুলিশের সরাসরি মদত ছিল এই বিষয়টাতে, এবং সেটাও তদন্তের আওতায় আসা উচিত বলে আমরা মনে করি। আমরা সিবিআই এর কাছে সেই দাবি আগামীকাল যখন যাচ্ছি তখন জানাবো। ডক্টর গোস্বামী সঙ্গে থাকুন। দেখুন, কলকাতা পুলিশের মদতের অভিযোগ করছেন ডক্টর সুবর্ণ গোস্বামী, কিন্তু ব্যাপারটা কি একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব? নিজেকে তো পুলিশ মনে করতো সঞ্জয়, সিভিক পুলিশ হয়েও, কারণ সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করতো সে। কোন সিভিক পুলিশের গাড়ি ব্যবহার করতে পারে যেখানে কলকাতা পুলিশ লেখা? না, সিভিক পুলিশ গাড়ি পায় না, সঞ্জয় পেত। তাই কলকাতা পুলিশ যে কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে বা সঞ্জয়ের মাথায় ঢুকে রাখার চেষ্টা করবে, এ সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তবে জুনিয়র ডাক্তাররা, তাদের সঙ্গে সৌরভ একটু আগে কথা বলেছে, আমি আবার সৌরভের কাছে যাব। সৌরভ, এই লাল জামা লোকটিকে জুনিয়র ডাক্তাররা চেনেন, চিনতে পারছেন? জুনিয়র চিকিৎসকরা তারা আন্দাজ করতে পারছেন এই ব্যক্তিটি কে, কিন্তু তারা বলছেন যে তারা এই বিষয়টা সিবিআইকে তদন্তভার দিচ্ছেন, কারণ তারা একটা নাম বলবেন, সেটাকে আবার যদি কোনো কারণে তথ্য প্রমাণ লোপাট করে সাজানো হয় তাদের কোনো কিছুতে বিশ্বাস হচ্ছে না। সেজন্য তারা পুরোপুরি বিষয়টা সিবিআই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে বলছেন যে এই ব্যক্তিকে খুঁজে বার করে আনা হোক, এবং তারা জানাচ্ছেন যে এই ব্যক্তিকে যদি খুঁজে বার করে আনা হয় তাহলে তার উপস্থিতির কারণ যদি ব্যাখ্যা জানা যায়, যে তিনি কেন সেখানে অ্যাক্সেস কার্ড পেলেন, তিনি কেন তদন্তকারীর ভূমিকায় একেবারে ক্রাইম সিনের ঘাড়ে গিয়ে নিঃশ্বাস ফেলছেন, উঁকি মারছেন, কি দেখছেন, কি জানার চেষ্টা করছেন, কি নির্দেশ পালন করছেন, সেই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার এই ব্যক্তির কাছ থেকে। ফলে স্বাভাবিকভাবেই এই ব্যক্তি কি করে নির্ভীকভাবে বিচরণ করে গেলেন সেইটাই জানতে চাইছে জুনিয়র চিকিৎসক। একদমই, আমরাও তো জানতে চাইছি এতগুলো লোক যারা ডাক্তার নন, যারা হসপিটালের কেউ নন, তারা ক্রাইম সিনে এত দাপাদাপি কি করে করতে পারলেন? কার প্রশ্রয়, কে ডেকেছিল তাদের? এই প্রশ্নগুলোর উত্তর আছে পুলিশের কাছে, ডিসি সেন্ট্রাল, আপনার কাছে, কারণ প্রত্যেক দিন আপনি ব্যাখ্যা দিচ্ছেন আরজি করে সেই সময়ের ক্রাইম সিন এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে। জুনিয়র ডাক্তাররা কি বলছেন, তারা খুশি? শুনুন। এই লাল জামা কি বহিরাগত? হ্যাঁ, আমাদের কলেজের চিকিৎসক কেউ নয়, এটুকু ছবি দেখে যেটুকু বুঝতে পারছি। তাহলে কলেজের চিকিৎসক যদি না হয় তাহলে অবশ্যই বহিরাগত হবে। ছবি দেখে যেটুকু বুঝতে পারছি তাতে এটাই মনে হচ্ছে। লাল জামা পরা যিনি আছেন, বা আমার যে উক্তি শুনেছিলাম কালকে, সেখানেও বলেছিলেন যে লাল টি শার্ট পরা একজন, যাকে মানে যিনি এখানকার কেউ নন, তাকে দেখা যাচ্ছে। পুলিশের রোলটা তো সবার কাছে এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যে ওনারা অ্যাকচুয়ালি কী রোল প্লে করছিলেন ওই দিনকে, আর কিভাবে মানে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে।